যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে হামলার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার গাড়ি লক্ষ্য করে ইট বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের ইটের ঘায়ে আহত হলেন শিক্ষামন্ত্রী। একসময় বাবুল সুপ্রিয় যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আক্রান্ত হয়েছিলেন। তাকে দীর্ঘক্ষণ গেটে আটকে রাখা হয়েছিল। তাকে ছাড়তে গিয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর যাদবপুরে ছুটে গিয়েছিলেন। তাকেও হেনস্থা করা হয়েছিল। সেই বাবুল এখন তৃণমূলের মন্ত্রী। নিজেদের পাতা চালে এবার তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা হতে হলো এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের হাতে। এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের হামলায় আহত হলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকোপার একটা অনুষ্ঠানে যোগ দিতে। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাবার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠন। গাড়িতে ছোড়া হয় ইট, গাড়ির কাঁচ ভেঙে যায়। আহত হন মন্ত্রী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা নিয়ে ধুন্ধুমার বেঁধে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মারপিটে জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে। বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল মন্ত্রীর গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। অভিযোগ করা হয়েছে বিনা প্ররোচনায় মন্ত্রীর উপর হামলা করা হয়েছে। সে যাই হোক, অনেকেই বলেছেন তৃণমূলের দেখানো পথেই হামলা চালালো বামপন্থী ছাত্র সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।